আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম যেন আপনারা বিরক্ত না হন। তো আজকে আমার নিজেরই একটি ব্লগ ভিডিও। আমি এখন যাব, আমাদের একটি ছোট্ট বাগান আছে, সেখানে আমি আছি, আমার ছেলে আছে, আমার বাবা আছে, আমার বোনের মেয়ে আছে, আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের ছোট্ট বাগানে। অলরেডি আমরা ছোট্ট বাগানে এসে পড়েছি। তো আমাদের ছোট্ট বাগানে কী গাছ একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তা ছোট্ট বাগানে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে পেঁপে আছে। তো আমার গাছে দেখলাম যে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। একটা কথা মনে রাখবেন, পেঁপে জিনিসটা আপনাদের কাছে খুব পরিচিত মনে হলেও এটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মালটা গাছ, ছোট্ট একটি মালটা গাছ। তো অনেক বড় বড় দুটো মালটা ধরেছে। তো আজকে আমরা মালটা পারবো না, আমরা আজকে আসছি যে কমলা পাড়ার জন্য, যে কমলা আসলে কতটুকু বড় হয়েছে, কারণ উপর দিয়ে অলরেডি কালার হয়েছে, এই জন্য মনে হচ্ছে যে মনে হয় পেকেছে, এই জন্য পাড়ার আসা। দেখতে পাচ্ছেন যে আমার ছেলে অলরেডি আক্রমণ করে ফেলেছে, কমলার উপরে হাত রেখেছে, ওর দাদা কোলে নিয়ে আছে। তো আজকে আমার ছেলে হাত দিয়ে পারবো। দেখেন, ছেলে গাছের উপর থেকেই খাওয়া শুরু করেছে অলরেডি কমলা, মানে সে খুব আগ্রহী কমলাটা খাওয়ার জন্য। তো কমলা, 3টা কমলা আজকে পেরেছি। তো এই কমলা নিয়ে আজকে আপনাদেরকে কেটে দেখাবো এবং খেয়ে দেখাবো আসলে কতটুকু সুস্বাদু, কারণ এর আগে কখনো এই কমলা খাওয়া হয়নি। তো আমি কাটা অলরেডি শুরু করে দিয়েছি। তো কমলা ছেলার পরে আমি দেখলাম যে কমলার কালারটা তেমন আশানুরূপ হয়নি, সাদা কালার। তারপরেও একটু আমি কোষগুলো ছাড়িয়ে এড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং নিজে টেস্ট করে দেখাবো, আপনাদের বোঝাবো যে আসলে মজা হয়েছে কিনা। দেখেন, আসলে কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক স্বাদ হবে, অনেক রস, টুপটুপে রস, দেশি কমলা, আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি মুখে দেবো, দেখি কেমন লাগে। বিশ্বাস করেন, মুখে দেওয়ার পরে আমার আর মন চাইলো না যে এটা আমি পরিপূর্ণ খাই, কারণ এটার কোনো মজা আমি বুঝতে পারলাম না। তার মানে বোঝা গেল যে এখনো পাকেনি। কিন্তু আমার ছেলেটার অবস্থা দেখেন, সে এমনভাবে এই কমলাটা খাচ্ছে, মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে সুস্বাদু জিনিসটা মনে হয় আমার ছেলের মুখে দেওয়া হয়েছে। দেখেন কিভাবে কামড়ে খাচ্ছে, আমি দেখে পুরোই অবাক। যেখানে আমার কাছে তিতা লাগলো এবং ভটকা লাগলো, সেখানে আমার ছেলের কাছে একদম মধুর মতো মনে হয় মিষ্টি লাগছে। আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।